বাবাজি আগে নবীকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, রোজা করো, নবীকে চিনো, হজ করো, নবীকে চিনো, যাকাত দাও, নবীকে চিনো, আমল করো, নবীকে চিনো, কোরআন পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা নবীকে চিনে নিয়েছে, নামাজ পড়েছে, নামাজে আল্লাহ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আমি যদি নবীকে না চিনি, এই বাবাজি মুসলমান আমরা যতই নামাজ পড়ি না কেন বাবাজি ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ বলছে বলে বান্দারে আগে তুমি নবীকে চিনো, নবীকে চিনো, নামাজ রোজা হজ যাকাত করো। আল্লাহ বলে তার সব ইবাদত আমার দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরো, তাই বাবাজি মুসলমানও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সঠিকভাবে নামাজ পড়তে যাও আগে নবী মুস্তাফাকে চিনে নাও। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরো এক জায়গাতে আমাকে প্রশ্ন করেছিল বলে মাওলানা সাহেব ওয়াহাবির মসজিদে এত মুসাল্লি হয় কেন, সুন্নিদের কেন হয় না? কি গো ঠিক না? বলছে ওয়াহাবি মসজিদে হাতো ভিড়। বাবাজি ওয়াহাবি মসজিদে বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জামাত করে পড়ে না? হ্যাঁ, আবার বেশি লোক হয় কেন? হ্যাঁ আমাকে বললাম যে বলে ভাই শোনো শোনো, যা দিলেতে নবীর মোহাব্বত থাকবে না, যা দিলেতে নবীর ভালোবাসা থাকবে না বাবাজি মুসলমান তারা নামাজ চিনবে কিন্তু বাবা নবী চিনবে না। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরো আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামাজ পড়ে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজা করে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা হজ করে না, যাকাত দেয় না, শুধু কি করে আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করা হতো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহর আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আল্লাহ বলতেছেন আমি মুসা গো তোমাকেও বানাতাম না। এমন কি 1,24,000 পয়গম্বর, এমন কি মতান্তরে 2,24,000 পয়গম্বর কোন নবীগণকে বানানো হতো না। সুবহানাল্লাহ। কি গো আমার নবীর ওসিলা দিয়ে সমস্ত নবীগণকে বানিয়েছে, আমার নবীর ওসিলা দিয়ে বাবাজি সারা পৃথিবীকে তৈরি করেছে। তাইলে বলুন নামাজ আপনার কিনা নবীকে আগে চিনতে হবে কি হবে না? এটা হাত তুলে বলেন না জি, নবীকে চিনতে হবে কি হবে না? কিন্তু নবীকে চিনার মতো চিনতে হবে। এখন বাবাজি মুসলমান সোনা মানিক আপনি নামাজ পড়ছেন না, এখন মুখ বলছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি কালকে ওয়াজ করে বলেছে কি জানেন, বলছে আগে নবীকে মোহাব্বত করতে তারপর নামাজ পড়তে হবে। এটা করেন না, নামাজ কালকে বাদ দেন না। বুঝবেন, একটু বুঝবেন ব্যাপারটা নাকি বলছেন, একটু ভিতরে আপনার বুঝার একটু চেষ্টা করুন। কেন না যে আপনি নামাজ পড়ছেন, রোজা হজ যাকাত সবই করছেন, কিন্তু ওই দিলেতে নবীর মোহাব্বত নাই, ওই নামাজে কি আল্লাহ পাওয়া যাবে? কি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে না। তাইলে বাবাজি মুসলমান আগে নবীকে চিনো, নবীকে চিনতে গেলে বাবাজি নামাজের প্রয়োজন আছে না নাই? রোজার প্রয়োজন আছে না নাই? হজের প্রয়োজন আছে না নাই? যাকাতের প্রয়োজন আছে না নাই? বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিয়ে যদি কবরে যেতে পারো আমার আল্লাহ বলতেছে মরার পরে সেই কবরে বাবা আযাব হবে না। এ বাবা কিছুদিন প্রায় 10 থেকে 12 দিন আগে আমার ভাটপাড়া সরজমিনে বাবা একজন মহিলা মারা গেছিল। বাবা যে মহিলাটা মারা গে বাবা যারা কবর খুঁড়তেছিল কোন সালের কার কবর, ওই কবরে বাবা যে আপনার কবর খুঁড়েছি একজন মৃত্যু ব্যক্তির বাবা
মাথার কুড্ডি পাওয়া গেছে, কিন্তু মাথার কুড্ডিটা অত আপনার বোঝা যায় না, হালকা মাটি হালকা হাড্ডি। বাবাজি ওই হাড্ডিটাকে আপনার জমিনের উপরে তুলে রেখেছে। আমরা যখন মাটি দিতে গেলাম, যাওয়ার পরে একটা মুসাল্লি বলে, মাওলানা সাহেব দেখেন কোন সালে এই জায়গাতে কবর হয়েছিল, কেননা এই জায়গাতে একজন মানুষের মাথার কুড্ডি পাওয়া গেছে। আমি আবার ভালো করে তাকিয়ে দেখলাম সত্যি একটা মাথার কুড্ডি। তাইলে বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনার শরীরকে যদি না পচাতে চান, আপনার শরীরকে যদি আপনার মাটিকে না খেতে দেন, আপনার শরীরকে পোকামাকড়কে যদি না খেতে দেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে বান্দা বান্দিরা, তোমাদের শরীরটাকে কবরে যদি জিন্দা রাখতে চাও, তোমাদের শরীরটা যদি কবরে পচাতে না চাও, ঈমানদার হয়ে মরো, মরার পরে জান্নাতি হবে, তোমার কবরের লাশটাও পচবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো ঠিক না জি? আর বেঈমানদার হলে পরে আপনার শরীরে পোকা মাকড়ে সমস্ত বাবাজি বিচ্ছুতে বা আপনার শরীরের গোশত হাড্ডিগুলোকে একবারে খেয়ে শেষ করে দেবে। তাই বাবাজি মুসলমান, ঈমানদার হয়ে মরো, আর ঈমানদার হয়ে মরলে পরে বাবাজি ওই লাশটা জীবন ও কিয়ামত পর্যন্ত পচবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পচবে নাকি জি? বেরাদর ইসলাম, তাহলে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে। বেরাদর ইসলাম, নবীকে মোহাব্বত করুন, নামাজ পড়ুন। অনেকে মা বোনেরা আছে বাবাজি, রমজান মাস যখন আসবে কিনা, তো রমজান মাসে আপনার রোজা রাখলেন, তো রোজা রাখতে রাখতে বাবাজি কিছুক্ষণ বাবা যখন রোদ কড়া পড়বে, তো ফোন করবে যে মৌলভী সাহেব আমি লুক করে ঘরের ভিতরে পানি খেয়ে নিয়েছি, আমার কি রোজা ভাঙবে? আল্লাহ কি দেখেছে? আচ্ছা বলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে তুমি 80 হাত নিচে গিয়ে যদি তুমি গুনাহ করো, তবু আমার আল্লাহ দেখতে পায় কি পায় না? কি গো পায় না? পাই। তো বাবাজি মুসলমান, আপনি যেই গুনাহতে গুনাহ করো না কেন, আমার আল্লাহ দেখতে পায়। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আজ ওয়াহাবি দেওবন্দি লামাযাবি বাবাজি আর নামাজ পড়ে ঠিক, কিন্তু নবীকে এত মোহাব্বত করে না, নবীর প্রতি আর সালাম দুরুদ পড়ে না। কোন যদি বলে যে দুরুদ পড়া কি আপনার ফরজ, কেউ যদি বলে যে দুরুদ পড়া কেমন করে কি ফরজ, আমি বলবো যে হ্যাঁ, একবার না হলে নবীর প্রতি দুরুদ পড়া ফরজ আছে, একবার না হলে নবীর প্রতি দুরুদ পড়া ফরজ আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যেই দুরুদ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর প্রতি পড়ে, তাহলে বলুন আল্লাহ যদি নবীর প্রতি দুরুদ পড়ে, তাহলে আমরা কি পড়তে পারি না? এটি জোরে বলেন না জি, আমরা পড়তে পারি। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আসুন আমরা সকলে নবী মুস্তাফাকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নাতকে মেনে চলবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দিলে যদি নবীর মোহাব্বত না থাকে, দিলে যদি ওলির মোহাব্বত না থাকে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না, ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না, ওই নামাজে ওলি পাওয়া যাবে না, ওই নামাজে নবীগণকে পাওয়া যাবে না। বাবাজি নামাজ যদি পড়তে হয় ওলির মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় নবীর মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় বাপ মার মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় আপনার ভিতরে ঈমান আকীদা ঠিক রাখো, নামাজ পড়ার পরে মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি বাপ জি? বেরাদর ইসলাম, আসুন আমার বলার কর্তব্য ছিল এটাই যে মাগো সামনে রমজান মাস আসছে, আপনারা সকলে আজ থেকে নিয়াত করুন যে পবিত্র রমজান মাস আমরা 30টা রোজা রাখবো। এটা হাত তুলে দেখান তো কে কার রোজা রাখবেন ইনশাআল্লাহ। রোজা রাখতে হবে বাবাজি। এই পবিত্র রমজান মাস যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখার নিয়াত করে নেয়, আর সেই ব্যক্তি যদি মারা যায়, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জানেন? হ্যাঁ বলছে ওই ব্যক্তি যদি মারা যায় তো বিনা হিসাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে। তো আসুন বাবা, কালকে জীবনী যেখান থেকে রেখেছিলাম শুরু করব। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, তাহলে কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে? কি গো মনে আছে?
তবে বাবা জীবনী শুনলে হবে না, শুধু জীবনী শুনবেন আর ওই রকম আপনাদের জীবনটাকে তৈয়ার করতে হবে। খাতুনে জান্নাত যে জীবনী শুনছেন, এই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তাহাজ্জুদও কাজা করতো না, জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন যদি বলে যে জীবনী শুনবো, সিরিয়ালে দেখবো, তাহলে কিন্তু হবে না। পরিবর্তন করুন, নিজেকে শিখুন, নিজে বুঝুন আর নামাজের দিকে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পর হয়তো জান্নাত দান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, জীবনী শুনবেন মন দিয়ে। এখন কেউ যদি বলে যে জীবনী গে কি লাভ হবে, তাহলে এটা বোকামো কাজ লাগে। কেউ যদি বলে যে জীবনী বলে কি লাভ হবে, জীবনী শুনে কি লাভ হবে, তা জানতে হবে যে ওর ভিতরে শয়তান লুকিয়ে আছে। আরে বোকা, আমি কি গান বাজনা গাছি না, ওই দুনিয়ার লোকের কিস্সাকে কাহানি গাছে? আমি খাতুনের জান্নাতের জীবনী গাছি, ইমাম হাসান হোসাইনের জীবনী গাছি। আর কোন ব্যক্তি যদি এসে বলে দেয় যে জীবনী জালসা করা বেকার হবে, তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা জেনে নিতে ওর ভিতরে শয়তান লুকিয়ে আছে নাকি গো? অনেক পাবলিকের ভিতরে শোনা যায় জীবনী শুনে কি হবে, অনেক ব্যক্তি বলে। কিন্তু বাবা, এই জীবনী যারাই শুনেছে বাবাজি আর আমল করে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আমাকে একজন ফোন করে বলছে যে মৌলভী সাহেব, আপনার ইউটিউবে ওয়াজ আমি শুনে আমি জীবনে নামাজ পড়তাম না, আপনার ওয়াজ শুনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জোরে বলে সুবহানাল্লাহ। জায়গাতে যাই, কলকাতা বলেন, হাওড়া বলেন, মালদা বলেন, দিনাজপুর বলেন, প্রত্যেকটা জায়গা থেকে কমিটিদেরকে নামাজি বানিয়ে আসি। এটা মিথ্যাই। আমার সঙ্গে অনেকগুলো ইউটিউবাররা যায় আর প্রত্যেকটা কমিটি মানুষদেরকে, কমিটি ছেলেদেরকে নামাজিও বানিয়ে আসি। কেননা নামাজের কথা বলি, নামাজের কথা তাদেরকে পড়তে বলি। হেদায়েত করার মালিক কে? আল্লাহ। হেদায়েত মালিক করা হচ্ছে আল্লাহ। আমার বলার কথা বলবো, তুমি মানলে মানবা, না মানে তুমি মরার পরও কবরে জবাব দিবে। আমার কি নাকি গো? দেখো বলতেছে তুমি মানলে মানো, জোরে বলুন, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলুন। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, তাই তো যাব দেখো সোনার মদিনা। তাই মদিনা মদিনা গে, তাই মদিনা মদিনা করে যাব মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে করুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আসলেন কোথা থেকে? আব্বাজির বাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওগো আমার বিবি, আমি নিজের হাতে রুটি বানিয়ে আমার হাতটাকে পুড়িয়ে দিয়েছি। বিবি, আমি তোমাকে খুব মহব্বত করি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে এখনকার স্বামীরা মহব্বত করে, আমরা তো মহব্বত করতে পারি না রে ভাই। হ্যাঁ পারি গো? এখন যদি কোনো স্ত্রীর স্বামী যদি বলে বিবি আমার লেগে, কোনো স্বামী স্ত্রী যদি বলে যে স্বামীকে আমার লেগে 2টা কমলা লেছেন, দেখ না খুব আবার কত ভালো মন্দ কষ্ট করে বলে, কি বলে না? কিন্তু বাবাজি সোনা মানিকের এটা করবেন না, বিবিকে মোহাব্বত করবেন, যেটুকু পারবেন করবেন বাবা।
বেরাদার ইসলাম ইনশাআল্লাহ দেখবেন মরার পরে আপনিও জান্নাতি, আপনার বিবিও জান্নাতি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আপনার কাছে একটাই আবেদন করব। ও স্বামী গো, তবে আমি আমার আব্বার বাড়িতে গেছিলাম, তবে জানেন একটা কাণ্ড ঘটেছে, একটা ঘটনা ঘটে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো আমার বিবি, কি ঘটনা ঘটেছে বলো না। তখন বলছে, গো স্বামী আমার, আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করেছিল, আমি গেছিলাম দাওয়াতে, আমার কাছে একটা নয় দুটো নয়, ইহুদি নারীরা কলমা পড়ে মুসলমান বানিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে শুনুন না, আমি হলাম সমস্ত নারীদের সরদার, যারা আমার মতো চলবে তারাও হবে আমার সাথে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বেরাদার ইসলাম, এখন যদি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে জীবনীটা বলতে যাই অনেক টাইমের ব্যাপার আছে। বেরাদার, যখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি দুনিয়াতে জন্ম নিল, জন্ম নেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বাড়ির হুজরা মুবারক থেকে বেরিয়েছেন। বাড়ির পানে বাবা খাতুনে জান্নাতের কাছে এসে বলছে, বলে বিটি গো, ও বিটি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব। বড় বিটি গো, তোমার বেটাদের কি নাম রেখেছ? তখন বলছে, বলে আব্বা জান, এই ছেলের যিনি হবে না না, তিনি তো নাম রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা এক পা দু পা করে হযরত আলীর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর বলছে, বলো গো আমার আলী, তোমার সন্তানের কি নাম রেখেছো বলো না। তখন বলতেছে, বলো গো আমার নবী গো, এই ছেলের যিনি হবে না না, তিনি তো নাম রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা বলতে, চক বিটি খাতুনে জান্নাত, তবে শোনো, তোমার বেটাদের নাম আমি রাখবো না। এ আলী, তোমার বেটাদের নাম আমি রাখবো না, রাখবে আমার আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইনের নাম কে রাখবেন? আল্লাহ রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাত্র 3 দিনের বাচ্চা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি আপনার নাম রাখা হলো আল্লাহর তরফ থেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার জিবরাইল জলদি করে যাও, যাওয়ার পর আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, খাতুনে জান্নাতের 2 সন্তানের নাম রাখবে হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি মুসলমান ভাইরা, 2 বেটার নাম ছিল, একটা ছোট সিন্ধে সাব্বির আর একটা বড় সিন্ধে বাবা সাব্বির। বাবাজি 2 নামে নাম আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ওই নামগুলোকে বাবা আরবিতে ট্রান্সলেশন করলো। করার পরে বাবা নামই আসলো বাবা ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম যখন বেরিয়ে আসলো বাবাজি মুসলমান ভাইরা, বাংলাতে মানে হলো ইমাম হাসান মানে ভালো, আর ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। ইমাম হাসান মানে ভালো, ইমাম হুসাইন ভালোরও ভালো। নাম রাখা হলো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম। এই আমার নবী
মুস্তাফা ইমামে হুসাইনকে নিয়ে বাবাজি মাত্র 3 দিনকার বাচ্চা আমার নবী মুস্তাফা ইমাম হুসাইনকে কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, বাবাজি মুসলমান ভাইয়েরা ঠোঁটে চুমা দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নবীজি গো ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে বলে শুনে নাও ইমাম হুসাইনের গর্দানে চুমাটা দাও। এদিকে খাতুনে জান্নাত ঘর থেকে বাবা দেখতে আছি বাবাজি আমার আব্বা জান ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আদর করতেছে। এ বাবা একটু মন দিয়ে শুনবেন, কারোর দিকে তাকাতাকি করবেন না বাবা, এদিকে মন দেন, মন দিয়ে জীবন শুনুন, চোখের পানি ঝরঝর করে পড়বে। আর এই জীবন জালসাতে এক টোপা যদি জল পড়ে যায় তো বাবাজি কাল কিয়ামতের ময়দানে আপনার কবরের আগুন এই চোখের পানিতে নিভায়া যাবে। সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিকরাও খাতুনে জান্নাত দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে তো আদর করতেছিল, আমার আব্বা জান হঠাৎ করে কান্না করতে লাগলো কেন? ইমাম হাসান ইমাম হুসাইন এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ঘর থেকে বাড়ি আসার পরে বলতে চায় ওগো আব্বা জান, ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা, ওগো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করতেছিলেন, কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন, কিন্তু আব্বা গো হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে বিটি ফাতেমা গো তবে শুনে নাও তোমার কাছে একটা আবেদন করবো গো বিটি ফাতেমা, এই কথা তুমি জানতে জানো। খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান আপনার চোখ মুবারকের পানি আমি সহ্য করতে পারি না গো আব্বা, আমি একটু পরে দেখিলাম আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর করতেছিলেন, কিন্তু আব্বা গো আবার একটু পরে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি যদি শোনো তুমিও কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমাকে জলদি করে বলো না কিসের জন্য চোখের পানি ফালিয়েছেন? আমার নবী বলছে বিটি ফাতেমা আমি যখন ইমাম হুসাইনের কপালে চুমা দিয়েছিলাম, আমি যখন গালে চুমা দিয়েছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছেন নবী গো ইমাম হুসাইনের গালে চুমা না দিয়ে, ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে নবী গো ইমাম হুসাইনের গলাতে চুমা দে। সুবহানাল্লাহ। গলাতে চুমা দেন। খাতুনে জান্নাত বলছে আব্বা জান কেন গলাতে চুমা দিতে বললো? আমার নবী মুস্তাফা বলছে বিটি গো ওগো বিটি তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বিটি, ওগো বিটি ফাতেমা আমার ইমাম হুসাইনের গর্দানে চুমা দিতে বলেছে কারণে, ওগো বিটি গো একদিন ইমামে হুসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে। ও বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে। খাতুনে জান্নাত কেঁদে বলছে আব্বা গো আমি তো সহ্য করতে পারি না গো আব্বা, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবী বলছে বিটি গো ওগো আমার বিটি আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে আমার উম্মতের মোহাব্বতে। সুবহান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো ওগো আব্বা জান তাইলে পরে আমার বেটা যে কারবালাতে শহীদ হবে গো আব্বা, ওগো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী বলতেছে এ বেটি ফাতেমা কারবালা এখান থেকে 300 থেকে
থেকে 350 মাইল দূর। ওগো বিটি ফাতেমা, তোমাকে তো এখন আমি দেখাবো না, আমি তোমাকে অন্য টাইমের ভিতরে নিয়ে যাব, কারবালার ময়দানটা দেখায়া নিয়ে আসবো। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো আমি এখনই কারবালা দেখতে চাই। সুবহানাল্লাহ। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বাজান, ওগো আব্বাজান গো, আপনার কাছে আমি এখনই কারবালা দেখতে চাই। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলে দাঁড়াতে আসমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারি, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আবু জাহেলকে যদি ইন্দারা থেকে হাত বানিয়ে তুলতে পারে, নিশ্চয় আমার আব্বা জান আমাকে কারবালার ময়দানে এখনই দেখায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো, ওগো আব্বা জান এখনই কারবালা দেখতে চাই, আব্বা আপনি আমাকে এখনই কারবালা দেখায়া দিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি এই কথা বলেছেন, বলার পর আমার নবীজি বাবাজি 300 থেকে 350 মাইল দূরে কারবালা, আমার নবী বলছে, কারবালা কোথায় আছো একবার কথা বলো। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় আছো একবার কথা বলো, কথা বলো। বাবাজি কারবালা বাবা 300 থেকে 350 মাইল থেকে আমার কথা কারবালা নবীর সাথে কথা বলছে। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো আপনার পা মুবারক আমি কুরবান হয়ে যাব গো নবী, বলুন না আপনার কি হুকুম। আমার নবী বলছে, কারবালা তোমাকে আমার বিটি ফাতেমা দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবা। কারবালা আমার নবী বলছে, কারবালা তোমাকে দেখতে চাই, 3 দিনের বাচ্চা ইমামে হোসেন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, গো কারবালা তোমাকে দেখতে চাই, ইমামে হাসান আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, গো কারবালা তোমাকে দেখতে চাই, আমার জামাই হযরত আলী, এ কারবালা আসবে কি না বলো। কারবালা বাবা কথা বলে না, কথা বলে না। বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছে, কারবালা ওগো কারবালা আমি তোমাকে দেখতে চাই। কারবালা সঙ্গে সঙ্গে আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাদরাত, শহীদে কারবালা। জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। কারবালার ময়দান বাবা নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, আমার নবী বলছে, কারবালা আমার বিটি ফাতেমা দেখার জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? আমার আপনার কি নাও ইমাম হাসানের জন্য তোমাকে আসতে বললাম, কেন তুমি আসলে নাও? ইমাম হোসেনের জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? আমার জামাই আলীর জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? হে কারবালা আমায় যখনই বলেছি, কেন তুমি চলে এসেছো? কারবালা বলছে, নবী গো আল্লাহ যদি আপনাকে তৈরি না করতেন, নবী গো আমাকেও বানাতো না। সুবহানাল্লাহ। নবী গো আপনাকে দেখার একটা আমার মাকসাদ ছিল, নবী গো তার জন্য আপনার কথা মতোই পৌঁছে গেছি গো নবী। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছে, গো কারবালা, কারবালা যেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, এই দেখো কারবালার ময়দান দেখো, যে কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে থাকবে। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান,
গো আব্বাজান আপনি বলুন না আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে। আমার নবী বলছে বিটি গো একটু সহ্য সবর করে বিটি, আমি তোমাকে সব দেখায়া দেব। এখন বাবা এক কথা বলো, বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার নবী মুস্তাফা বলছে জিবরিল আমিন কোথায় আছো, তাড়াতাড়ি হাজির হয়ে যাও। হযরতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কথাতে বাবাজি কারেন্টের মতো আপনার হাজির হয়ে গেল। জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আপনার কি হুকুম বলুন না। আমার নবী বলছে গো কারবালা যে জায়গাতে ইমাম হুসাইন পড়ে থাকবে শহীদ হয়ে পড়ে থাকবে গো ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুষ্ঠ মাটি এনে দাও। আমার নবী মুস্তাফার কথাতে জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে। বাবা যখন মাটি গেল নবী আমার হাত মুবারক নিয়েছে, মাটি গলার দিকে তাকায় নবী আমার ঝরঝর করে পানি ফেলায়া যায়। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আব্বা জান আপনি মাটি গলা নিয়ে কেন কান্না করছেন বলুন না। তখন বলছে বলো গো আমার বিটি ফাতেমা এই মাটির গুণ যদি জানতা গো মা তুমিও কান্না করতাও। খাতুনে জান্নাত বলছে আব্বা জান আপনি বলুন না মাটি গলা নিয়ে কেন কান্না করছেন। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আবার নবী বলতেছে এ বিটি ফাতেমা গো যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিনই বুঝবো ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। ওগো বিটি তার জন্য আমি চিন্তা করতেছি এই মাটি গলো কাকে দি কাকে দি। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি আমাকে মাটি গলো দিয়ে দিন যত্ন করে রাখবো। আমার নবী মুস্তাফা বলতেছে গো খাতুনে জান্নাত ও বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নি। আমার নবী বলতেছে খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা এই মাটি তুমি অধিকার হতে পারো নি। বেরাদর ইসলাম খাতুনে জান্নাত বলছে আব্বাজান এই মাটি গলো ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলছে বলে বিটি ফাতেমা ইমাম হাসান অধিকার হতে পারে না, অধিকার হতে পারে না পারে না। তখন বলছে খাতুনে জান্নাত বলে আব্বা গো ওগো আব্বা জান তাইলে আমার জামাইকে দিন। আমার নবী বলতে গো বিটি ফাতেমা এই মাটি হযরতে আলীও পাবে না। আব্বা জান গো এই মাটি গলো আপনার কাছে রেখে দিন। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার নবী মুস্তাফা মাটি গলো কাকে দেবে কাকে দেবে। বাবাজি উম্মে সালমা বলে একজন মহিলার নাম ছিল। আমার নবী মুস্তাফা উম্মে সালমার কাছে গেল, যাওয়ার পরে বলছে উম্মে সালমা এই মাটি গলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এই মাটি গলো কি গুনাহ আছে বলুন। আমার নবী চোখের পানি জরা বলছে উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে উম্মে সালমা তুমি বাড়ি থেকেই বুঝতে পারবো এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি উম্মে সালমাকে মাটি গেলে দেওয়া হলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান ওগো আব্বা জান এই মাটির আমি অধিকার হতে পারলাম না, আমার বেটা ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না। নবী গো আব্বা জান আপনি হতে পারলেন না, এর কারণটা কি বলুন না। বাবাজি মুসলমান ভাইরা আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি হে বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, হযরত ইমাম হাসান বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা আমিও পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে হযরত উম্মে সালমা। তারই জন্য তার হাতে মাটি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী গায়বের খবর জানে না, এ বাবা ইমাম হুসাইন মাত্র 3 দিনকার বাচ্চা, 53 বছর আগে কি ঘটবে আমার নবী বলতে পারে।
আর এই ওয়াহাবিরা বলছে নবী গায়েবের খবর জানে না। সুবহানাল্লাহ বলছে না কারবালার জমিনে কি হবে? খাতুনে জান্নাত বেঁচে থাকবে কিনা থাকবে, ইমাম হাসান বেঁচে থাকবে কিনা থাকবে, আলিয়া মুর্তজা বেঁচে থাকবে কিনা থাকবে, আমার নবী মুস্তাফা আগে থেকে খবর দিতে পারে। এ মালিক বানিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ বলছে নবী গো আমি হলাম রুজি দেনে वाला নবী গো, আপনি হলে রুজি বন্টন করনে वाला নবী গো। আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি গো নবী। যারা আপনাকে মোহাব্বত করবে তারা হাউজে কাউসারের পানিও পান করবে। সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে বাপ? সুবহানাল্লাহ বললে পরে আমার নবীজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নম্বর বলছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে দেয়, আমার নবী মুস্তাফা বলতেছি তার যদি হার্টের অসুখ থাকে, বাবাজি হার্টের অসুখে জানো বাবা সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে হার্টের অসুখটাও ভালো করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সুরা মানিকেরাও এদিকে খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে আব্বা গো, ওগো আব্বা জান, ওগো আব্বা জান তাইলে সেদিন আমরা বেঁচে থাকবো না। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা কোথায় শহীদ হয়ে থাকবে একটু দেখায়া দেন। আমার নবী বলছে গো বিটি ফাতেমা তুমি দেখি বা কি করবা। তখন খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে আসবো আর একটা চাদর বিছায়া দিব, আমার বেটা ইমামে হুসাইন শুয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে বিটি গো, ওগো বিটি ফাতেমা তোমার বেটা ইমামে হুসাইন মুহররম মাসের 10 তারিখে কারবালায় শহীদ হবে। কিন্তু মা গো মা মুহররম মাসের 10 তারিখে আমরা কত রকমের আপনার কিনা খাবার দাবার করে, কত রকমের আপনার আনন্দ ফুর্তি করি, কিন্তু মা গো মা জাননি মুহররম মাসের 10 তারিখে শুধু একটা ঘটনা ঘটানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ কথা বললাম 360টা কিতাবের নাম হলো বাবাজি খাকে কারবালা, শহীদ ইবনে শহীদ। এই কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাসের 10 তারিখে ইমামে হোসেন যে শুধু কারবালাতে শহীদ হয়েছে তাই নয়, 360টা ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছিলেন। আর মেন ঘটনা হচ্ছে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন। এটাই হচ্ছে বাবাজি পাওয়ার আলা ঘটনা। আল্লাহ পাক বলতেছেন মুহররম মাসের 10 তারিখে নূহ নবীর নৌকা কিস্তি ফিরিয়ে পেয়েছিল, সেদিন খিচড়ি বানিয়েছিল। তা আমরা মুহররম মাসের 10 তারিখে খিচড়ি রান্না করি। আজ ওয়াহাবি দেওবন্দি লামাধাবি আরা বলছে মুহররম মাসের 10 তারিখে খিচড়ি করা যাবে না। বলে না বলে না গো? আরে বাকা শোনো, সুন্নিরা কখনো মুহররম মাসের 10 তারিখে আপনার আনন্দ করে না, তাজিয়া করে না। ইমামে হুসাইনের মহব্বতে নফল রোজাও রাখে, কোরআন তেলাওয়াতও করে, মানুষজনের জন্য খিচড়ির ব্যবস্থা করে। সুবহানাল্লাহ নাকি বলছেন? জি বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 দিনকার বাচ্চা। আমার নবী মুস্তাফা 53 বছর আগে কি ঘটবে নবী বলছেন। আর এই ওয়াহাবি দেওবন্দি বলছে নবী গায়েবের খবর জানে না। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো সে হয় না যে রে,
দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, তারাই হবে নবী পাকের আসল দিওয়ানা। যারা বলে এই বাবা শুধু মাথায় টুপি থাকলে, বাবা মুখে দাঁড়িয়ে থাকলে পরে বাবা যে আপনার মুসলমান বাবা ইমানদার হওয়া যায় না। এ বাবা যে মাথায় টুপি থেকে দাঁড়িয়ে থাকে, বাবা যে মুসলমান, কিছু মুসলমানও সাজা থাকে। এই বাবা যে আমার নবী বলতেছি, তোমরা দুটি মুসলমানের ভিতরে একটা মুসলমান শুনে নাও, একটা মুসলমান হলো এজিদি মুসলমান, আর একটা মুসলমান হলো হুসাইনি মুসলমান। আচ্ছা বলুন না, এজিদি মুসলমান হতে চান না হুসাইনি মুসলমান হতে চান? সুবহানাল্লাহ। কোন মুসলমান? হুসাইনি মুসলমান হন, মূল্য পরে লাভ আছে। এ যদি মুসলমান হয় না, আর এ যদি মুসলমান কারা? বাবা যে আল্লাহকে মানে কিন্তু নবী রাসূলকে মানে না, আহলে বায়াতকে মোহাব্বত করে না, এরা হচ্ছে এ যদি মুসলমান। আর এরা হচ্ছে বাবা ইহুদিদের দালাল। জি, বুঝতে পেরেছেন কিছু? বাবা যে মুসলমান, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম, যাই হোক একবার দুরূদ নাযিল পেশ করুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান বাইরাও, খাতুনে জান্নাত বলতেছে, বলো আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলা। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এরকম ভাবে বাবা আপনার দিন জারাত আছে। আমার ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা যখন বয়স আপনার 2 থেকে 2.5 বছর হলো, এদিকে আমার নবী মুস্তাফা আপনার সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। যাবার পরে ইমামে হুসাইনের বয়স বাবা 2 থেকে 2.5 বছর, আমার নবী মুস্তাফার সঙ্গে বাবা আপনার নামাজে চলে গেছেন। আমার নবীজি সিজদাতে চলে গেছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাঁধে বাবা উঠে গেছে। আমার আল্লাহ বলছেন, নবী গো, নবী গো, আপনি সিজদা থেকে মাথা তুলবেন না, নবী গো, আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। নবী গো, যতক্ষণ ইমাম হুসাইন আপনার কাঁধ থেকে নিজে চানা নামবে, নবী গো, আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলছে, নবী গো, আপনি যদি উঠে যান, ইমাম হুসাইন পড়ে গিয়ে ব্যথা দুঃখ পাবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, নবী আমার সিজদাতে মাথা নত করে আছে বাবাজি। কিছুক্ষণ পর ইমামে হুসাইন কাঁধ মুবারক থেকে নেমে গিয়ে বাবাজি মুসলমান, ইমামে হুসাইন এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে চলে যায়। এদিকে আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা মুবারক তুলেছেন। তোলার পরে বাবা ডানের দিকে আপনার সালাম ফিরিয়েছে, ডানে বামে সালাম ফিরার পরে সাহাবীরা বলছে, নবী গো, আজকে এত সিজদায় কেন লম্বা হলো? নবী গো, আপনার উপরে কি ওহী নাযিল হচ্ছিল গো নবী? ও গো দয়াল নবী জি। বেরাদার ইসলাম, এই মায়েদেরকে বলবে, জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আপনারা বলবেন না? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে নাকি হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা,
দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যেরকম সুবহানাল্লাহ কালারা একটু জীবনীটা মন দিয়ে শুনবেন গো মা জাননি আজকে জীবনী শেষ আর কালকে হবে না হবে না আজকে শেষ এবং লাস্টে বেলা সিন্নুরের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ অসুবিধা কিছু নাই মা ভোগ লাগলে সিন্নি দেওয়া হবে কিন্তু মাকে একটু উন্নত করবো চিল্লাবেন না নাকি গো জি বাবা যে মুসলমান ভাইরা চলুন তো খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে ইমামে হোসেন বাবাজি আপনার নানাজির কান থেকে নেমে চলে যাচ্ছে আমার নবী ডানে বামে সালাম ফিরিয়েছেন সাহাবীরা বলছে বলো নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী ও গো নবীজি সুবহানাল্লাহ আজকে সেজদাতে এত লম্বা হলো কেন আমার নবী বলতেছে গো সাহাবীরা লম্বা হয়েছে একটার কারণে আমার নওয়াসায়ে রাসূল ইমামে হোসেন আমার কাঁধে উঠে গেছিল সুবহানাল্লাহ বিরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা তখন বাবা নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে ইমাম হোসেন কারবালা ইমাম হোসেন আপনার কাঁধেতে চড়ে গেছিল গো নবী নবী আমার বলতেছে বলে হ্যাঁ ইমাম হোসেন যখন কাঁধ থেকে নামলো আমি উঠার পরে ডানে বামে সালাম ফেরালাম বিরাদান নবীর সাহাবীরা নবী বলতেছে সাহাবীরা তোমরা সিজদাতে কতবার তসবিহটা পড়েছো সুবহান রাব্বিয়াল আলা কবার পড়েছে বলো নবীর সাহাবীরা বলছে গো দয়াল নবীজি একবার নয় দুবার নয় 72 বার পড়েছি সুবহানাল্লাহ বিরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুবা করে খাতুন জান্নাতের বাড়িতে যাচ্ছেন যাওয়ার পরে বিরাদার আমার ইমাম হোসেন বলছে মা গো মা আজকে নানাজির কাঁধে আমি চড়ে গেছিলাম খুব মজা পেয়েছি খাতুনে জান্নাত বলছো বেটা ইমাম হোসেন কেন তোমার নানাজির কাঁধে চড়তে গেছিলে বলো না ইমাম হোসেন বলছে মা গো খুব সুন্দর মজা লেগেছে তারই জন্য নানাজির কাঁধে আমি উঠে গেছিলাম খাতুনে জান্নাত একটা বাবাজি চড় তুলতে যাবে কি আমার নবী মুস্তাফা দূর থেকে বলছে এই বিটি ফাতেমা ইমামে হোসেনের শরীরে তুমি হাত লাগায়ও না মাও ও মা জাননি হাত তুমি লাগায়ও না নবী মুস্তাফা একবার দুবার গেলেন যাওয়ার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বলতেছো গো বিটি ফাতেমা কেন হাত তুলতেছো আব্বা গো আপনি তো নামাজের হালাতে ছিলেন আপনার কাঁধেতে ইমাম হোসেন উঠে গেছে তারই জন্য তো কেমন একটা দেখা যায় তারই জন্য আমি রাগ সামলাতে না পেরে আমি জানো ইমাম হোসেনকে একটা চড় তুলতে যাচ্ছিলাম কিন্তু বিটি না তুমি কেন চড় তুলবে আল্লাহ তাকে সাজা দিয়েছে বলে কি সাজা ও গো বিটি ফাতেমা কারবালাতে যেদিন শহীদ হবে ইবনে জিয়াদের লোকেরা তারা ইমাম হোসেনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে সুবহানাল্লাহ শহীদ হয়ে যাবে যখন বাবাজি কথা বলার পরে বিরাদার খাতুনে জান্নাত বলছে আব্বা গো ও গো আব্বা জান গো আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালাতে আবারও দান করে দিলাম সুবহানাল্লাহ বাবা দুবার দান করলো কারবালায় কবার দুবার দান করা হলো বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবাজি মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবাজি কমসে কম বাবা 6 বছর হলো বাবা কত আরো জীবন ছিল বাবা ছেড়ে দিলেন কেননা আমার পরে আরেকজন প্রধান অতিথি আছেন আমাকে শেষের দিকে নিয়ে যেতে হবে তার জন্য একটু আপনাদেরকে কেটে আমি শোনাচ্ছি মা খাতুনে জান্নাতের জীবন শুনতে গেলে 5 রাতের থেকে 7 রাতের দরকার আছে তাইলে মন ভরে বলা যায় ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 6 থেকে 8 বছর হলো হবার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এক জায়গাতে আপনার ধুলা নিয়ে খেলাধুলা করতেছে ধুলা বলতে কেমন খেলাধুলা বাবা আমাদের দুনিয়ার ছেলের মতো খেলাধুলা নয় একদিকে
বেশি ধুলা একদিকে কম ধুলা বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব এই বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরা এই হয় না কো হয় না এই কথাটা বুঝছেন বাচ্চারা দেখে না করে না কিছু বাচ্চারা দেখবেন ধুলা মাটিলে খেলা করে না বলে আমি বড়টা নিব এ বলে না আমি বড়টা নেব জি আচ্ছা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাচ্চারা আপনার খেলাধুলা করে কেউ বলবে যে না আব্বা গো আমাকে 10 টাকা দাও আর কেউ যদি 5 টাকা দিলে না 5 টাকা লিব না ওকে 10 টাকা দিয়েছো আমাকেও 10 টাকা দাও বলে কইলেন জি বলবেন বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো গো ভাই ইমাম হাসান বলছে আমি বড়টা নিব ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব ছোট দুলা মাপেরটা কেউ বানিতে চায় না ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো ভাই চলো চলো আমরা আম্মা জানের কাছে যাব আমাদের মধ্যে কে বড় কে ছোট আমরা জানবো মা যাকে বড় বলবে সেই নিবে বড় আর মা যাকে ছোট বলবে সেই নিবে ছোট ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে খাতুনে জান্নাতের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে খোদা হাসান হোসেন করতেছে বায়ান এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান কারি বড় শান ইমাম হোসেন হাসান এ খোদা হাসান হোসেন মা ফাতেমা বলে বেটারা শোনো না দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না মা ফাতেমা বেটারা তোমরা শোনো না দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না যার নাম আগে লেখিবে সে হবে বড় যার নাম লেখিবে আগে সে হবে বড় কারি দান শান ইমাম হোসেন হাসান জরওয়ালেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে একটা কাজ করা যায় এই বেটারা তোমরা শোনো 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 যাও দুই ভাই যাও সিলেট পেন্সিল নিয়ে আসো সিলেট পেন্সিল নিয়ে আসার পরে তোমরা দুই ভাইয়ের নাম লিখতে লাগো যার আগে নাম লিখে আমার কাছে জমা করবা সেই হবে বড় জোর বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বাবা সিলেট পেন্সিলে আপনার দুই ভাইয়ের নাম লিখতে লাগলো বাবা নাম লিখতে লিখতে দুই বাবা একসঙ্গে নাম খতম করেছে শেষ করে দিয়েছে বাবা যে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন মার কাছে জমা করেছি তখন বলছো গো মা জননী মা আচ্ছা বলো না মা গো আমাদের মধ্যে কে বড় কে ছোট খাতুনে জান্নাত বলছে বেটারা গো তোমরাই দুই জনা সমান সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুজনাই সমান জোরে বলো সুবহানাল্লাহ বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই কথা বললেন ইমাম হাসান ইমাম হোসেন বাবা যে বলছে মা গো মা তোমার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে আমার আব্বাজির কাছে যাব ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো ও আমার আব্বা জান আমরা দুই ভাই আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে রেখে দাও ফয়সালা কি নিতে এসেছো বলো 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 ফয়সালা হলো এটা গো আব্বা আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট ও গো আব্বা ফয়সালা দিয়ে দাও তখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকেরা ও মা খালা শুনেছেন মা রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে না
না, দুজনাকে ছোট বড় বলা যাবে না। এখন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, ওই যে একটা ডালিমের গাছ দেখতেছো বেটা, একটা বেদানার গাছ দেখা যায়, দুটো ডালিম ঝুলতেছে, ওই ডালিম দুটো দুই ভাই তোমরা পেড়ে নিয়ে এসো। ডালিম দুটো বাবা দুই ভাই পেড়ে নিয়ে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, বাবা দুই ভাইকে বলতেছে, বলো গো ভাই, দুই ভাইকে বলতেছো গো বেটারা, তোমরা যে দুই ভাই দুটো ডালিম পেড়ে নিয়ে এসেছো, এই ডালিমের ভিতরে বেদানার দানা জটা যে আগে গুনতে পারবে সেই হবে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো আব্বা জান, আমরা ওই ডালিমের গাছ থেকে দুটো ডালিম নিয়ে আসলাম। তখন হযরত আলী বলছে, বেটারা গো, তোমরা ওই ডালিম থেকে দানাগুলো ছটিয়ে দাও, ছোটানোর পরে গুনতে লাগো, যে আগে গুনে ফার্স্ট হবে সেই হবে আজকের বড়। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবাজি আপনার দানাগুলো নিয়ে আপনার গুনতে শুরু করেছে, বাবা গুনতে 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 বাবা দুই ভাই একই ভাবে গোনা শেষ করেছে। সুবহানাল্লাহ। একই ভাবে গোনা শেষ করেছে। আব্বা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটু বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বেটারাও, তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, আব্বা গো, তোমারও ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে। আমরা নানাজির কাছে যাই, নানাজির কাছে সঠিক ফয়সালা পাবো। ইমাম হাসান ইমাম হুসাইনের নানা কে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী মুস্তাফার কাছে গেছে, বলো নানা জান, ওগো নানা জান গো, আপনি বলুন নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। ওগো নানা জান বলুন। ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছো, গো আমার নওয়াজে রাসূলেরাও, আমার সিনাতে এসে লেগে যাও। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির সিনাতে লেগে গেছে, লেগে যাও। তারপরে বলছো, গো আমার নওয়াজে রাসূলেরাও, কিসের ফয়সালা নিতে এসেছো? ইমাম হাসান ইমাম হুসাইন বলছো, গো নানা জান গো, আমাদের মধ্যে কে বড় কে ছোট একবার বলো না। তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন যখন এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা এক কাজ করো, একটা আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধখান করে কাটো, দুই ভাইকে দুই দিকে বসায়া দাও, আসমানের দিকে আপেলটা চালায়া দাও। আসমানের দিকে যখন আপেলটা চালায়া দিবে, যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড়, আর যার দিকে কম আধ ঘন্টা আপেলটা পড়বে সে হবে ছোট। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইনকে যখন বাবা বসিয়ে দিয়েছে রে বাবা, যখনই বাবাজি বসিয়ে দেওয়া, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার দুই ভাই দুই দিকে বসে আছে, একখান আপেল বাবাজি আপনার আসমানের দিকে চালায়া দিল। চালায়া দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোনা বসে, জলদি করে আপেলটা ধরো আর সমান সমান কাটো, দুই ভাইয়ের পাতে সমান সমান আপেল দাও। সুবহানাল্লাহ। ইমাম যখন মামা হযরতে জিবরিল আমিন বাবা আপেলটা ধরা হলো, সমান সমান বাবাজি আপনার আপেলটা কেটে হলো। আপনার ইমাম হাসানের দিকে একটা পাক, ইমাম হুসাইনের দিকে একটা পাক, দুই ভাই বাবাজি দুটো আপেলের পাক নিয়ে গিয়ে নানাজির কাছে গেছে, নানা জান গো, ওগো নানা জান, কে বড় কে ছোট আলো নাও। আমার নবী বলছো, গো আমার নওয়াজে রাসূলেরাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি
এই কথা বলার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাও এখানে তাইলে বোঝা গেল খাতুন জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা বাবা এক জোরে বলেন সুবহানাল্লাহ। কত না খাতুনে জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা এক ঠিক না জি বাবা যে মুসলমান ভাইরা এই সুনামানে কেরা কেন না খাতুনে জান্নাত বাবা দুঃখ দিতে চায় না হযরত আলীও দুঃখ দিতে চায় না আমার নবী মুস্তাফা দুঃখ দিতে চায় না আমার আল্লাহ দুঃখ দিতে চায় না জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা তাই কবি আপনার বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে মা ফাতেমার ফয়সালা এইদিকে মন দেন না গো হ্যাঁ মা ফাতেমার ফয়সালা আলীর ফয়সালা এবং আমার নবী মুস্তাফার ফয়সালা আল্লাহর ফয়সালা বাবা এক জি কি গো ঠিক না ঠিক বাবা যে মুসলমান ভাইরা এ সুনামানি কেরো বেরাদার ইসলাম যখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আপনার বাড়িতে গেছেন খাতুনে জান্নাত বলছে বেটা গো বেটা তোমার নানাজি কি বললে বলো না ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো মা জননী তুমি যে ফয়সালা দিয়েছো নানা ওই ফয়সালাই দিয়েছে আব্বা যে ফয়সালা দিয়েছে নানা ওই ফয়সালা দিয়েছে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে রেডি থাকো বলে কিসের গো মা ও গো মা জননী আজকে হলো পবিত্র রমজান মাস সুবহানাল্লাহ। কি মাস বেটা গো আজকে রাতের বেলা সেহরি খেতে হবে ও গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন সেহরি খেতে হবে জলদি করে ওঠো বাবা যে মুসলমান ভাইরা এ সুনামানি কেরো এই চাবাল এই হয়েছে ওদিকে জানতো আপনি চাল দিতে ডিস্টার্ব করছেন ওদিকে মাতুবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি এই জীবনে জালসা বাবাজি একটু যদি কেউ চিল্লাচিল্লি করে কিন্তু মাথা ভেঙে যায় তাহলে বলছে যে চিল্লাচিল্লি করেন না হ্যাঁ ওই এই ওদিকে চিল্লাচিল্লি হচ্ছে কিসের লাগে এমন দেওয়া দেব না আবার ডবল করে মুসলমান দেওয়া করাবো চুপচাপ বসে থাকো এত চিল্লালে পরে হয়
জীবনে চলছে চারিদিকে চিল্লাচিল্লি করছে, কি বুঝলো জীবনে? বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি বাচ্চাদেরকে বলছি, অনুরোধ করে বলছি, চিল্লাবে না, না লাস্ট বেলা কিন্তু বিরিয়ানি খেতে দেব না। চুপচাপ বসো নাকি গো, চুপচাপ শুনবে, কত মজা লাগবে। চলুন বেরাদার, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেটাকে বলছে, বেটা গো আজকে সেহরি খেতে উঠতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দুঃখের ঘটনা শুনুন, মন দিয়ে শুনুন। যখন বাবা সেহরির টাইম হয়েছে, খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কে বলছে, বেটারা গো জলদি করে বিছানা থেকে উঠে যাও আর সেহরিটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আনন্দতে উঠেছে। উঠার পরে বাবাজি মুখত পা দিয়েছে, ধোয়ার পরে বলছে, ও গো আম্মা জান চলো যাই, আমরা পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু করব। যখন বেরাদ ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নিয়ে গেছেন মার কাছে, খাতুনে জান্নাত বলছে, বেটারাও তোমরা বসে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। বাবাজি সেহরি খাবার দিতেছে কি বাবা, খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার আম্মা জান, আমাদের সেহরি কি খেজুর আর পানি? আমাদের ঘরের সন্তান গুলো হলে পরে বলে, মা কাল থেকে রোজা করব না। মাগো তুমি তো ভাত রান্না করো না, মাগো তুমি তো ভারী খাবার করো না, কাল থেকে আমি আর রোজা করব না। এই কথা বলতো কি বলতো না? কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেজুর কি বাবা আপনার রোজা ধরলেন। সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, মা গো আমাদের কি ইফতার হবে বলুন না। খাতুনে জান্নাত বলছে, বেটারা গো, ও গো বেটারা চিন্তা করো না, আল্লাহ আমাদের নসিবে যেই খাবার রেখেছে সেটাই তোমরা ইফতারেই পাবা। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা সন্ধ্যা নেমে আসলো, নামার পরে ইমাম হাসান ইমাম হোসেন ইফতার করে। বাবাজি তালাতে বাবাজি দুটা খেজুর, বাবা এক গ্লাস পানি। বাবাজি খাতুনে জান্নাত চোখের পানি পেলা বলছে, বেটা রাখো এই খেজুর আর পানি কি ইফতারটা করো গো বেটা। ও গো বেটা আল্লাহ খুশি হবে। জোর বলুন সুবহানাল্লাহ। বেরাদ মুসলিম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবাজি প্রথম রোজা আপনার কিনা খেজুর খেয়ে আপনার ইফতার করলো বাবা, আবার বাবাজি দ্বিতীয় রোজাতে খাতুনে জান্নাত বলছো, গো বেটারা জলদি করে ওঠো। ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানা থেকে জলদি করে উঠেছে। উঠার পরে বাবাজি এই সোনা মানিকেরা জলদি করে যখন উঠেছে, উঠার পরে বলছে, মা গো আমাদেরকে দাও, সেহরিকে দিয়ে দাও। আবার খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমাদের সেহরি খাবার হলো খেজুর আর পানি। খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি পেলা বলছে, মা গো একটু যদি ভারী খাবার হতো মা খুব ভালো হতো। ও গো মা জননী, আমরা খেজুর পানি খেয়ে আপনার মা গো আমরা রোজাটা ধরেছি, কিন্তু মা একটু যদি ভারী খাবারটা হতো আমাদের বড় আনন্দিত হতো। খাতুনে জান্নাত বলছে, বেটারা সবর করো সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, ইসলাম মানে কেরাও, যখন দ্বিতীয় রোজা খেজুর আর পানি খেয়ে ইফতার ধরলো, আবার আসরের নামাজের পর মাকে বলছে, মা গো দেখো না মক্কাতে কতজন বাচ্চা বাচ্চা ছেলের বাপেরাও কত ভালো মন্দ খাবার নিয়ে যায় গো, আমরা কি খেতে পাবো না গো মা জননী? ও গো মা আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না? খাতুনে জান্নাত চোখের পানি পেলা বলছে, বেটারা তোমরা দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ যদি রাজি খুশি হয় তোমরাও সুন্দর খাবার খেতে পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার দ্বিতীয় রোজাতে আপনার খেজুর আর পানি কে ইফতার করলো। বাবাজি মুসলমান ভাইরাও, তিনটা রোজাতে
রাতে বাবাজি আবার খাতুনে জান্নাত বলছে বেটারা চলো রোজা রাখতে হবে। বাবাজি বেটাদেরকে ডেকে বাবাজি 3টা রোজাতে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো সহ্য করতে পারি না গো মা। ওগো মা জননী একটু যদি ভারী খাবার হতো আমাদের জন্য রোজাটা রাখা খুব সহজ হতো গো মা। যখন বাবা যে কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারা একটু ধৈর্য ধরে একটু সবর করো, কেন না সবরের ফল বহুত মিঠা হয়, বহুত মিঠা হয়। বেটারা একটু সবর করো। 3টা রোজাতে বাবাজি খেজুর আর পানি খেয়ে রোজা ধরেছে। ধরার পরে আসরের নামাজের পর মা কাবা বলছে মা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ খাবার হবে না? খাতুনে জান্নাত বলছে বেটা আল্লাহ তোমাদের নসিবে যে খাবার রেখেছে সেটাই তোমরা পাবে। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ও মা কালা সুরে জান মারাতের বেলা ও গো মা জননী বাচ্চাদেরকে এরকম মানুষ করতে হবে। এখন আমাদের ঘরের বাচ্চারা বাবা মানুষ করতেছি বাবা মোবাইল নাইলে ভাত খাই না। আমার ঘরের একটা বিটি আছে রাবিয়া বলে একটা নাম রেখেছি, বলছে আব্বু আমাকে আইফোন কিনে দিতে হবে, ঠিক না? আমার বলেন আপনার বলেন মা মোবাইল থেকে একটু দূরে রাখেন। এই বাচ্চারা মোবাইল সব নষ্ট হলো। মোবাইলে যেমনই পেয়েছে বাবাজি ইউটিউবের ভিতরে দেখতেছে, বলছে যে শফিকের কার্টুন দেও, উনি ভাড়াম করে চলে এসছে। লিখতে হয়েছে না তো এটা কি মাইকের ফোন আছে ওখানে বলেছে শফিকের কার্টুন দেও। হ্যাঁ কি কি চাইছে বাবাজি বাচ্চারা দেখছে। আর কোন বাচ্চা যদি কান্না করে মা বলছে জ্বালাস না মোবাইলটা ধর আর শফিকের ভিডিও দেখে জ্বালাস না কেন করে কিন্তু মা গো মা বাচ্চার হাতে হয় আপনার ঘরে হোক বা আমার ঘরে হোক না কেন বাচ্চার হাতে আপনি মোবাইল ধরে দিবেন না। মা গো মা জন্য আপনার পায়ে আপনি কুড়াল মারতেছেন। বাচ্চাটা যখন বড় হবে বিবাহ শাদী করবে ভাত দিবে না মুখে লাথি মারবে। সুবহানাল্লাহ। কি গো আমাদের ঘরের ছেলে আমরা নষ্ট করছি। মানুষ করুন নিজে নিজে। এখনকার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমরা বাচ্চারা ঠিক মতো মানুষ করতে পারছি না। বাচ্চাদের মন থেকে বাবাজি ছোট থেকে ছোটবেলাতে তাদের মন থেকে কাদার মতো নরম, আর যখনই বড় হবে তাদের মন হবে একবার ইটের মতন শক্ত। যদি বলো যে নামাজ পড়তে যাও তো বুড়ে হাঙ্গা তুমি যাও না, ঠিক না? তুমি যাও। এদিকে বাপও তো নামাজ পড়ে না, এখন বেটাকে লজ্জাতে বলতেও পারছে না। এই তো আমাদের পরিস্থিতি। বাপ প্রত্যেকটা ঘরের বাপকে কঠোর হতে হবে, বাপকে নামাজি হতে হবে। বেটা যদি নামাজি না হয় আর খাবার শুদ্ধ বন্ধ করে দিতে হবে। নামাজ পড়বি না মানে তুই যদি নামাজ না পড়ি তোকে জমি দিব না, তুই যদি নামাজ না পড়ি তোকে রোজা কথা, তুই যদি রোজা নামাজ না করিস তোকে আমি জমি জায়গার ভাগ দিব না। বাবাজি এখন বাবা নামাজ ধরার জন্য এটা বলতে হবে। বাবাজি এ সোনা মানিকেরা ও মা কালা এখন যদি নিজের বাচ্চাদেরকে নামাজি না বানাতে পারেন, নিজের বেটাদেরকে নামাজি যদি না বানাতে পারেন, আপনাদেরকে একটা কথা বলি গো মা ও সোনা মানিকেরা কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? বাবাজি জান্নাতের গেটে লেখা আছে দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দাইশ বলতে কাদেরকে বোঝায়? আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা যেই বাপ হয়ে যার বেটাকে নামাজি বানাতে পারলো না, যেই বাপ হয়ে যার বিবি যার বিটিকে পর্দা বানাতে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা করতে পারলো না সেটার নাম হলো দাইশ। দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। মা জননী আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। সুবহানাল্লাহ। যেমন গাছ হবে বাবা তেমন পান ধরবে। মা যদি নামাজি হয় বাবাজি বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে। বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল ধরবে। সুবহানাল্লাহ। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি
বলেছে কি অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা সঠিক সঠিক পথ তুই পাবি তোরা সঠিক পথ তুই পাবি তোরা অমন হেলা করো না অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা যাদের দিলে ওলি আছে তারা সবই দুনিয়ায় পাবে রে যাদের দিলে নবী আছে তারা সবই দুনিয়ায় পাবে রে আরে নবী দিবেন খোদা ঠিকানা নবী দিবেন খোদা ঠিকানা তোমরা নবীর দামান ধর অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা খালা শুনে যান মারাতে বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা মরণের কারো গ্যারান্টি নাই আপনি জালসা শুনে বাড়ি যাচ্ছেন রাস্তাতে আপনার মরণ হয়ে যেতে পারে গো মা জননী আপনি খেতে খেতে মারা যেতে পারেন মা জননী আপনি একটা চিন্তা করুন গত বছর আমার মা জীবন শুনতে এসেছিল আজকে নাই বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানে কেরাও তাইলে বাবাজি মানুষের কোনো গাম নাই বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে জানো হেদায়েত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই আমি এত বড় বক্তা হয়েছে শুধু বাপ মায়ের দোয়া আর ওসিলাতে কি গো জি আমার মা সবসময় বলতো বেটা তোমার লাগি নামাজে সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমাকে বড় করে দেয় আজ এই মা দুনিয়া ছেড়ে চলে গেল আজ এই মা বাড়িতে আসলে পরে বাবা মার কথা মনে পড়ে বেরাদার ইসলাম এই মা জননী সব সময় আমার জন্য দোয়া করতো রাত্রি বেলা যদি কোন জালসা করে বাড়ি আসতাম বেটা এত রাত হলো কেন বেটা বলে মা প্রধান বক্তা করেছিল তার জন্য এত রাত মা পথে দেখে থাকতো এখন বাড়িতে আসলে পরে বাজি মন টিকে না মনে হচ্ছে কোথায় যেন পালিয়ে যায় বাড়িতে মা নাই আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করে জোরে বল আল্লাহুম্মা আমিন একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबाजी मुसलमान सुना मानिक तो बेरादार सब माँ बापेर दुआ ठीक ना माँ बापेर दुआ ওলিদের নিগাহে কারাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ আমাকে সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি যেটুকু পারছি দিন ইসলামের খিদমত করছে বাপ একটু আমার জন্য দোয়া করবেন এই দেখেন বেরাদার কিছুদিন আগে ওই কালিয়াচক থেকে এই 5 রাতের জীবন করতে গেছিলাম কিন্তু আজকে বৃহস্পতিবার মানে গত বৃহস্পতিবার গেছিলাম জুম্মা পড়ার জন্য জীবন করে আমি বাড়ি চলে আসছি ড্রাইভার আছে ক্যামেরাম্যান আছে আমি আছি 3 জনা গাড়িতে তো এক জায়গাতে বাজে বহুত রাত কমসে কম আপনার 2টা 2:30টা বাজবে তো গাড়িটা থামিয়ে ধরেন এই যাতে পান খাবো তো পান খাওয়ার লেগে ধরেন দাঁড়ালাম তো আমি ড্রাইভারকে বললাম আর ক্যামেরাম্যান যে ছিল যে 2টা পান নিয়ে এসো আমি গাড়ির ভিতরে বসি গাড়ির ভিতরে চাবি ছিল না চাবিটা ড্রাইভার কাছে ছিল তো গেটটা ছিল খোলা একটা ডাকাত এসে কিন্তু ঢুকে বললাম কাউকে কিন্তু বলিনি বাপ এটা ঘটনা ঘটেছে এই গত বৃহস্পতিবারের মানে জুম্মা রাতে তো ডাকাতটা এসে ওরা মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মাথায় টুপি আছে হ্যাঁ তো ডাকাতটা গাড়ি নিবে কি করে দেখেন গাড়িটা হঠাৎ করে খুলেছে আমার কিন্তু জান শুকিয়ে গেছে আমি ভিতরে বসে আছি জান শুকিয়ে যখন গেছে তো আমি কিন্তু বাজে দরওয়াজা খোলার জন্য তাড়াতাড়ি করে 12 বাজে স্টার্ট দেব না আমাকে নিয়ে চলে যাবে হ্যাঁ তো যখন আমি গেটটা খুলে দিয়েছি গেট খুলে দেওয়ার পরে আমি ড্রাইভারকে চিল্লাছি
আর এদিকে বেরিয়েছিলাম যখন ড্রাইভার চিল্লাচ্ছে গরম করে হঠাৎ করে এসে ওই ক্যামেরাম্যান আর ড্রাইভার এসে বেরিয়েছিলাম পাকড়া করলো ওকে আরো 3-4টা বার সঙ্গে ছিল এ ডাকাত এবার অভিনয় করতে লেগেছে কি জানেন না গো এ পাগল এ ডাকাত লাই মানে ওদের ভিতরে বাবা যে চক্রান্ত চলছে তাহলে বলুন এই মুসলমানদের ভিতরে মুখে দাঁড়িয়ে আছে আবার চুরি চামারি করে বেড়ায় তো আল্লাহর কি রহমত বাবা যে মুসলমান মা বাবা দোয়া ছিল বলে ইনশাআল্লাহ বেঁচেছি হ্যাঁ এই ডাকাতের হাত থেকে বাবা এই যে বহুত দূর 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 যাচ্ছি হ্যাঁ জানার কত রিস্ক একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না হ্যাঁ মানুষ শুধু বাবা যে টাকা দেখে টাকা দেখেন না ভাই হ্যাঁ বক্তা যে ওয়াজ করছে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে এদিন আজকে আপনাদেরকে একটা কথা বলি ওই জাকির হোসেন চতুর্বেদী বলে একটা বক্তা ছিল জাকির হোসেন চতুর্বেদী বক্তা এখন বাবাজি বিছানার সঙ্গে আপনার মৃত্যুর সঙ্গে বাঁধা লড়ছে আজকে ফেসবুকের মধ্যে দেখলাম ও বক্তা ছিলেন কঠিন বক্তা ছিলেন চতুর্বেদী বেদের আপনার ওয়াজ করতেন আজকে বাবাজি হসপিটালে দেখতেছি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে এই জালসা করে এই জালসা করে করে এখন মৃত্যুর দিকে চলে গেছে তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম বক্তারকে বাবাজি এত পরিশ্রম করতে হয় রাত পার হয়ে যায় ঘুম কামাই করে দিয়ে বাবাজি মুসলমান তবু কিন্তু মানুষ বুঝে না বক্তার কত কষ্ট হয় 2.5 ঘন্টা 2 ঘন্টা করে বক্তব্য দেওয়া 4 টাকার ব্যাপার না লেন্সের ক্ষতি হয় লেন্সের তো বাবাজি মুসলমান যাই হোক আপনাদের দুয়াতে আল্লাহ যেন আমার শরীরকে যেন সুস্থ দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম সুবহানাল্লাহ আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা দেখো যারা নবীজির প্রেমিক দিওয়ানা যাবে তারা চলে শুধু জান্নাতি ওয়ালা দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জরুকান সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে তো পেরে 3টা রোজা হয়ে গেল ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো খেজুরের পানি খেয়ে রোজা ধরেছি মা আজকে আমাদের 3টা রোজা হয়ে গেল ওগো মা জননী মা গো আজকে কি আমরা ভালো মন্দ খেতে পাবো না খাতুনে জান্নাত বলছে বেটারা চিন্তা করো না আল্লাহ যদি রাজি খুশি হয় নিশ্চয় তোমরা খেতে পাবে জোরে বলেন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা একবার দুবার করে আপনার জায়নামাজটা নিল নেওয়ার পরে বাবাজি আল্লাহর কাছে আপনার দোয়া করতে লাগলেন ফাতেমায়ে তাসবিহ বাবা আমল করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি গো আল্লাহ আমার বেটার আজ প্রায় 2 দিন থেকে 3 দিন ধরে রোজা রাখতেছে ওগো আল্লাহ আমার বেটাদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক বলছে ওগো জিবরিল তাড়াতাড়ি করে যাও জান্নাত থেকে ফলমূল ইমাম হুসাইনের বাড়িতে দিয়ে দাও সুবহানাল্লাহ যখনই বাবা এই কথা বলা মানুষের রূপ ধারণ করেছে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে বাবা জান্নাতি ফলমূল রেখে দিয়ে যায় বাবা কত সুন্দর আপনার জান্নাতি খাবার ইমাম হাসান ইমাম হোসেন মাগরিবের টাইমে বাবা ইফতার করবেন ইফতার করার পর এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের জন্য কি আজকে ভালো মন্দ খাবার হবে না খাতুনে জান্নাত বলছে গো বেটারা চিন্তা করো না তোমাদের জন্য ঠিক ব্যবস্থা হয়ে যাবে বাবাজি ঘরের ভিতরে গেছে বেটা বাসো বাবাজি কত সুন্দর ফল জোরে বলেন নারী